তো হ্যালো গাইস, তো আজকের বেসিক্যালি একটু অন্যরকম ভিডিওটি দেখবেন কেবলমাত্র স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য আজকের একটি ভিডিও। অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে একটি স্বাস্থ্য সম্বন্ধে একটি ভিডিও করার জন্য। তো অবভিয়াসলি আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে একটি ভিডিও বানাচ্ছি। তো যে কোন ভিডিও যেটা বলি যে রাতের ঘুমের সময় যে কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে রাখা জরুরি, আর নাম্বার 1 এবং নাম্বার 2, রাতের বেলা লাইট জ্বেলে না অন্ধকার রুমের মধ্যে ঘুমানো উচিত, কোনটি আপনি মনে করেন কমেন্ট করবেন। তো বেসিক্যালি এই যে দুটো প্রশ্ন যে আজকের জন্য আপনাদের জন্য রাখছি, এক, লাইট জ্বেলিয়ে না অন্ধকারে ঘুমানো উচিত, সেই বিষয়ে ব্যবহার বলবো, কোনটি সেও আপনার ভালো হবে এবং স্বাস্থ্যের জন্য উপযোগী, সেই ব্যাপারে আজকের সামনে আপনাদেরকে ভিডিওটি আলোকপাত করছি। আর অপরদিকে আপনার রুমের পরিবেশ কেমন হবে, একটি স্বাস্থ্য সম্বন্ধে আমাদের একটি রুম যদি ভালো ঘুম হতে চায়, অবভিয়াসলি তোমাদের রুম কিন্তু কী ধরনের হবে সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে বলবো। তো প্রথমে একটু বলি আজকের সেই সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা আমাকে কমেন্ট করেছিল যে একটি স্বাস্থ্যবিধি সম্পর্কে যে ঘুমের এর উপর একটি ভিডিও করুক, তো সেই ভিডিওটি একটু করছি। আপনারা থাকবেন, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্ন করেছিল যে রাতে লাইট বা আলো জ্বালিয়ে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে চিকিৎসকরা মনে করেন, তো অন্ধকার ঘরে ঘুমানো সবচেয়ে ভালো। তাহলে লাইট জ্বালিয়ে কখনোই ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে চিকিৎসকরা কিন্তু মনে করে, এটা আমার মন নয়। আর অন্ধকার ঘরে কিন্তু ঘুমানো সবচেয়ে ভালো। আর কেন আলো জ্বালিয়ে ঘুমানো উচিত নয়, কয়েকটি কারণ দেখাবো। এক, নাম্বার 1, মেটালিন হরমোন কমে যায়। তার কারণ কি, যে অন্ধকারের মস্তিষ্ক এবং মেটালিন নামক যে হরমোন নিঃসরণ করে, যা গভীর ঘুমের জন্য অপরিহার্য। ভালো থাকলে এই হরমোন কমে যায়, এর ফলে আলো থাকলে এই হরমোন কমে যায় এবং যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ, হৃদরোগ বা উচ্চ রক্তচাপ ঝুঁকি থাকে। যারা লাইট জ্বালে ঘুমায় তাদের কিন্তু এই ধরনের ঝুঁকি কিন্তু বাড়তে পারে। তাই অতি অবশ্যই বলবো এই হৃদরোগ, উচ্চ রক্তচাপে যাদের ঝুঁকি রয়েছেন প্রত্যেকটি মানুষের, তাদেরকে বলবো রাতে আলো জ্বালিয়ে রাখলে শরীরের কিন্তু স্ট্রেস হরমোন বেড়ে যায়, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কিন্তু ঝুঁকি হতে পারে। তাই অবভিয়াসলি বলবো অন্ধকার যতক্ষণ সময় চেষ্টা করুন অন্ধকার রুমে ঘুমানোর চেষ্টা করুন, লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করুন। তৃতীয় কারণ, ডায়াবেটিসের ঝুঁকি। অনেক গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস রোগে রয়েছেন রাতে আলো ঘুমালে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে হচ্ছে। তো এই ছিল কারণ। আর দ্বিতীয়ত কারণ, ওজন বৃদ্ধি বা অবসাদ, অর্থাৎ পর্যাপ্ত গভীর ঘুম না হলে ওজন বৃদ্ধি বা মন ভরা ভাব বা ডিপ্রেশনে কিন্তু ঝুঁকি থাকে। তাহলে নাম্বার 4, তাহলে 1 নম্বর বলেছিলাম মেটালিন হরমোন কমে যায়। নাম্বার 2, হৃদরোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে এবং নাম্বার 3, তোমার কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি থাকে। নাম্বার 4, ওজন বৃদ্ধি বা অবসাদ, পর্যাপ্ত ঘুম না হলে ওজন বৃদ্ধি বা মন ভরা ভাব বা ডিপ্রেশনে কিন্তু ঝুঁকি থাকে। বোঝাতে পারলাম। আর হচ্ছে সার্কাডিয়ান রিদমে ব্যাঘাত ঘটে, অর্থাৎ যদি কৃত্রিম আলো শরীরের প্রাকৃতিক জৈব ঘড়ি বা সার্কাডিয়ান রিদম নষ্ট করে দেয়। বোঝাতে পারলাম। এবার যদি একান্তে আলো জ্বালিয়ে ঘুমাতে হয়, কিছু টিপস দেব। নাম্বার 1, হলুদ আলো ব্যবহার করুন। সাদা আলোর পরিবর্তে হলুদ রঙের মৃদু আলো ব্যবহার করুন। যারা অন্ধকার ঘরে ঘুমাতে পারে না, যারা বেসিক্যালি আলো জ্বালিয়ে ঘুমায়, তাদেরকে বলবো একটি মৃদু আলো ব্যবহার করুন, এটি কম ক্ষতিকারক। এবং আলোর অবস্থান, আলো যেন সরাসরি চোখে না পড়ে। আপনি যে রুমে ঘুমানোর চেষ্টা করুন না কেন, অতি অবশ্যই মনে রাখতে হবে আলো যেন সরাসরি চোখে না পড়ে। নিশ্চিত করুন আলো মাথার পিছন দিকে বা নিচে রাখুন। এবং এবং অষ্টম বলবো, আলোর অবস্থান, আলো যেন সরাসরি চোখে না পড়ে, নিশ্চিত করুন আলোর মাথার পিছন দিকে বা নিচে রাখুন। এবং শেষ বলবো যেটা, রেড বা অ্যাম্বার লাইট, লাল বা অম্বল রঙের যে মৃদু বাতি ব্যবহার করা যেতে পারে, যা ঘুমের জন্য তুলনামূলক ভালো। এবং সুস্থ থাকতে গভীর ঘুমের জন্য অন্ধকার ঘরে বা খুব আলোতে ঘুমানো অভ্যাস করায় সেও। তো বেসিক্যালি যে দর্শক আমাকে কমেন্ট করেছিল, অবশ্যই আপনার উত্তরটি পেয়ে গেলেন। এবং এবার আসছি, যে রুমের মধ্যে আপনি নিয়মিত ঘুমানোর চেষ্টা করুন না কেন, তার পরিবেশ কেমন হবে সেই বিষয়ে তোমাদের কিন্তু একটু বলি। নাম্বার 1,
রাতের বেলা আমরা বেসিক্যালি যখন ঘুমাই এর মধ্যে কিছু একটা নিয়ম, একটা নির্দিষ্ট রুটিন মেনে ঘুমানো উচিত। তার কারণ দ্রুত ঘুমের জন্য নির্দিষ্ট টিপসগুলো অনুসরণ করতে পারেন। নাম্বার 1 দেবো, ঘুমের সময়সূচি ঠিক করুন। আপনি কোন সময় ঘুমেন একটা নির্দিষ্ট সময় রাখুন। প্রতিদিন রাতে সময়ে ঘুমাতে যান, সকালে এই সময়ে ঘুম থেকে উঠুন। এমনকি ছুটির দিনও রাত্রে 7টা থেকে 9 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের লক্ষ্য রাখুন। শেষবার ঘরের পরিবেশ কেমন হবে, শোবার ঘরের পরিবেশ কেমন হবে। তোমাদের শোবার ঘর অন্ধকার, শান্ত, আরামদায়ক রাখুন। ঘরের তাপমাত্রা খুব বেশি ঠান্ডা গরম না করা, মাঝারি শীতল রাখুন। এবার আসি নাম্বার 3, প্রযুক্তি থেকে দূরত্ব। অর্থাৎ ঘুমানোর সময় যারা মোবাইল দেখেন অতি অবশ্যই তোমাদেরকে বলবো 1 থেকে 2 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, টিভি এবং যাদের ডেস্কটপে রয়েছেন এই সমস্ত নীল আলো মস্তিষ্ক ঘুমের ক্ষতি করতে পারে, যা এক প্রকার মেলাটোনিক হরমোন নিঃসরণে বাধা দেয়। তাই অতি অবশ্যই বলবো ঘুমানোর আগে কম করে মোবাইলটি দূরে রাখুন। এবার আসছি নাম্বার 4, খাদ্যাভ্যাস ও অভ্যাস। বেসিক্যালি আমাদের ঘুমটা কিন্তু নির্ভর করে খাদ্যাভ্যাস এবং অভ্যাস, অর্থাৎ আপনি কী ধরনের খাবার খেয়েছেন সেই সমস্ত খাবারের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ঘুমটা সরাসরি ঘুম ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত মতে এটা কিন্তু অনেক বিশেষজ্ঞর মতে, এটা আমার মত নয়। আর রাতে ভারী খাবার খাবে না, ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতে খাবার শেষ করুন। এবার আসছি, যারা চা, কফি বা অ্যালকোহল যতটা পারেন আপনি কিন্তু এড়িয়ে চলুন। তার কারণ কি, এতে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। এবং রাতে 1 গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন, এটি ভালো ঘুমের জন্য অত্যন্ত জরুরি স্বাস্থ্য মতে, এটা আমার কথা নয়, বিভিন্ন গবেষণার মতে। এবং শরীর ও মন শান্ত করার উপায়। এবার আসছি শরীর এবং কীভাবে মন শান্ত করবেন। ঘুমানোর আগে হালকা গরম পানিতে চোখ মুখ ধুয়ে নিতে পারেন এবং মেডিটেশন বা যোগ ব্যায়াম, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে মানসিক চাপ কমে যেতে পারে, দ্রুত কিন্তু ঘুম আসে। এবার আসছি পায়ের তলার সামান্য ঘি, মানে কোনো ডাক্তারি মতে কোনো মেডিসিন বা ঘি জাতীয় মালিশ করলে শরীর আরাম পায়। তবে এটি কিন্তু এই ঘি মালিশ করার আগে অতি অবশ্যই আপনারা কিন্তু ডাক্তারি মতে করবেন, নচেত নয়। এবার আসছে দিনের বেলা অভ্যাস। যাদের দিনের বেলা দীর্ঘ সময় ঘুমানোর অভ্যাস পরিবহন করুন, নিয়মিত ব্যায়াম করুন। ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম করবেন না, ঘুমানোর আগে কিন্তু ভারী ব্যায়াম করবে না। এবং এবার আসছি দ্রুত ঘুম বা অন্যান্য যে কৌশলগুলো রয়েছে সে ব্যাপারে একটু বলবো। বিছানা শুয়ে উল্টো গণনা 100 থেকে 1 করুন। এবার নিজের পেশিগুলো শিথিল করার জন্য চেষ্টা করুন, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অংশ। এবং যদি এই নিয়মগুলো মেনে চলে অর্থাৎ যদি আমি যেগুলো বললাম যদি আপনি মেনে চলেন এবং দীর্ঘস্থায়ী অনিদ্রার সমস্যা থাকে, তবে কিন্তু আমি যে সমস্ত কারণগুলো বললাম অতি অবশ্যই পরিশেষে বলবো চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের স্টেপগুলো কখনো নেওয়া উচিত নয়। তো আপনি কি ধরনের পরিবেশে থাকেন একটু বলবেন। লাইট নিভিয়ে না আলো জ্বালিয়ে ঘুমাতে পছন্দ করেন সেই ব্যাপারে কিন্তু কমেন্ট করবেন। আশা করি আমার এক দর্শক বন্ধু তার উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। এই স্বাস্থ্য মধ্যে কতটা আমি আপনাদেরকে বলতে পারলাম একটু কমেন্ট করবেন। যদি কোনো অসুবিধা হয় একটু বলবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে বলে রাখি এই চ্যানেলে আপনাদেরকে প্রতিনিয়ত জব নোটিফিকেশান বিজ্ঞপ্তি এবং পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, রেল, হেলথ সমস্ত কিন্তু জব নোটিফিকেশান রিলিজ করা, মানে নোটিফিকেশান আপডেট, ফর্ম ফিল আপ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হয়। যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই সমস্ত অত্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকের অত্যন্ত জরুরি। যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।